ও বাবা, এখন করে যা পোস্তর দাম গো, খেতেই তো ভয় করছে। কি করে খাবো? তা বলি কি আলু পোস্ত খাবো না? খাবো তো, তবে অন্যরকম করে খাবো, বুদ্ধি খাটিয়ে। কি করবো বলো, গরিব মানুষ, অত পোস্ত কোথায় পাবো? তাই এইভাবে পোস্তর মতো করে রান্না করে দেখো, যা দারুণ খেতে লাগবে না, উফ মারাত্মক খেতে লাগবে। তো তোমরা দেখতেই পেলে আমি আলুগুলো আগে সিটি মেরে নিয়েছি, তবে একটাই সিটি মেরেছি। তারপরে এরকমভাবে আলু পোস্তর মতো পিস পিস করে আমি কেটে নিচ্ছি। মশলায় আমি নিয়েছি 20 টাকার পোস্তর পাতা, 2 চামচ সর্ষে, কটা কাঁচা লঙ্কা আর একটু নুন। আর যে কোনো রান্নায় তুমি যদি আলুটা সেদ্ধ করে রান্না করো না, সেই তরকারি যেন দারুণ খেতে হয়, আর সময়টাও তো বাঁচে বলো এইভাবে রান্না করলে। তো আমি ওখানে অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, ব্যাস। 3টে বড় বড় টমেটো দিয়েছি, টমেটো দিলে দারুণ স্বাদ হয়, একটু বেশি করে টমেটো দিতে হয় এটাতে। একটু হলুদ গুঁড়ো দিলাম, নুন, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, জাস্ট হালকা কালারের জন্য দিয়েছি, খুব একটা ঝাল হবে না। দিয়ে ওই কাটা আলুগুলো দিয়ে দিলাম, মানে সেদ্ধ করা যে কাটা আলু রাখা ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা জল দিয়ে চাপা দিয়ে দিলাম। খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল যে আমি ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও। যেহেতু আলুটা সেদ্ধ করা, আমাদের রান্নায় কিন্তু বেশি সময় লাগবে না। তো ওই বাটাটা আমি দিয়ে দিলাম, আর ব্যাস ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিতে হয়। আর সর্ষে পোস্ত যাই রান্না করো না কেন, লাস্টে কাঁচা তেল দিয়ে দিলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। শুধু দেখলে হবে, বানিয়ে খেও কেমন, আর সুস্থ থেকো।